বন্ধুরা, তোমাদের বিনোদনের জন্য প্রত্যেক সপ্তাহে অনেক কষ্টের বিনিময়ে মন ছুঁয়ে যায় এরকম ভয়ানক ভয়ানক ভূতের গল্প নিয়ে আসি। তোমাদের যদি আমার কার্টুন ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ব্যস্ততার শহর হচ্ছে ঢাকা। বাংলাদেশে যেখানেই থাকি না কেন অনেক প্রয়োজনের কাজে ঢাকা আসতে হয়। এক কাজে ঢাকায় আসা হলো, সাথে রফিককে নিয়ে এসেছি। কাজ শেষ করে বাড়ির দিকে রওনা হলাম, কিন্তু কাজটা শেষ হতে অনেক রাত হয়ে গেল। বাড়ির পাশে 40 কিলোমিটার দূরে একটা রুট আছিল, যে রুটটাকে সবাই হান্টেড রুট বলতো। আমার ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরতে হবে। লোকেদের মুখে শোনা, রাতের বেলায় ওই রাস্তা দিয়ে চলাচল করার সময় নাকি রাস্তা শেষ হয় না। আমার যদিও ভয় ভয় লাগতেছিল, কিন্তু কিছু করার নাই। দ্বিতীয় কোনো রাস্তা ছিল না বাড়ি ফেরার। রাস্তায় যাই হয়ে যাক না কেন, রফিক আমাকে গাড়ি থামাতে নিষেধ করে দিল। আমরা এখন সেই ভূতের রাস্তায় ঢুকে পড়েছি। অনেকটাই ভয় লাগছে। কিছু দূর যেতে না যেতেই দেখলাম সাদা কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে আছে রাস্তায়। নিশ্চয় বড় কোনো বিপদে পড়েছে। তা না হলে এত বয়স্ক মহিলা এত রাত্রে এই রাস্তায় দাঁড়িয়ে থাকার কথা না। এই ভেবে আমি গাড়ি থামালাম। গাড়ি থামানোর পর যেটা দেখলাম, সেটা দেখে যে কোনো মানুষ ভয়ে বসে থাকতে পারবে না। আমরা যাকে বয়স্ক, বৃদ্ধ, অসহায় মহিলা মনে করেছিলাম, সেটা আসলে মানুষ ছিল না। সেটা ছিল একটা ভয়ঙ্কর রূপের ভূত। চেহারাটা এতই বিশ্রী ছিল, সেটা দেখলে যে কোনো মানুষের ভয়ে শরীরের পশম দাঁড়িয়ে যাবে। একবার ছেড়ে দুবার সেই দিকে তাকাতে চাবে না। কাপা গলায় রফিক বলে উঠল, বন্ধু, চালু চালু করে গাড়ি চালা। আমিও আর দেরি করলাম না। চালু চালু গাড়ি স্টার্ট করে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। প্রায় ঘন্টাখানিক গাড়ি চালালাম, কিন্তু এমনটা মনে হচ্ছিল রাস্তা শেষ হচ্ছে না। কিছুক্ষণ পরে দেখতে পেলাম সেই ভূতটি এসে আমাদের সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, ঠিক আগে যেরকমটা ছিল। আমি এবার গাড়ি থামালাম না, আগের চেয়ে বেশি গতিতে গাড়ি চালাতে থাকলাম। গাড়িটা থামানো নাই, স্পিডটাও প্রায় 110, কিন্তু কেন যেন মনে হচ্ছে 1 ঘন্টার রাস্তা আর শেষ হচ্ছে না। কিছুক্ষণ যেতে না যেতেই রাস্তার সাইডে সেই ভূতটিকে দেখতে পাই। ঠিক আগে যেভাবে দাঁড়িয়েছিল এখনো ঠিক তেমনি দাঁড়িয়ে আছে। বাতাসে যেন আঁচলটা উড়ছে। আমার আর বুঝার কিছুই বাকি রইল না। আমি বুঝতে পারলাম রাস্তা এটা শেষ হবার নয়। আমরা ঘুরতে ঘুরতে সেই একই রাস্তা দিয়ে বারবার আসছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? ঝড়ের বেগে গাড়ি চালাতে থাকলাম। হঠাৎ করেই সামনের গ্লাসে দেখতে পেলাম গাড়ির পিছনের সিটে সেই ভূতটি বসে আছে। কিন্তু যেই পিছনের সিটের দিকে ঘুরে তাকালাম, কাউকেই দেখতে পেলাম না। রফিক কাপা গলায় বলে উঠল, ভূতটি যেভাবে আমাদের পিছনে লেগেছে, আজকে মনে হয় আমরা আর বেঁচে ফিরতে পারবো না। আমি অনেক ভয় পাচ্ছিলাম, কিন্তু রফিককে বুঝতে দিলাম না। রফিককে সাহস দিতে লাগলাম। কিছু দূর যেতে না যেতেই সেই ভূতটি উড়তে উড়তে আমাদের গাড়ির সামনে আসে। ভয়ে আমি গাড়িটা নামিয়ে দিই রাস্তার কিনারে। রাস্তার কিনারে ছিল একটা মোটা গাছ। গাছের সাথে গাড়িটা বাড়ি খেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে যখন জ্ঞান ফিরে তখন আমি বাড়িতে। তখন সবার মুখে শুনি ওই অ্যাক্সিডেন্টের পর রফিক আর বেঁচে নেই। সেদিনের ঘটনাটা আমি এখনো ভুলতে পারিনি, বিশেষ করে রফিককে একদমই না। তো বন্ধুরা, যারা যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক করোনি তারা জলদি জলদি লাইক করে দাও।